Welcome, my dear student of class 6. I am Mohammad Rubel, Assistant Teacher English, Lakers Public School and College, Rangamati. Today I will discuss English first paper for class 6, Unseen Passage Part 1. Lesson declaration. Today we shall discuss about Unseen Passage Part 1. তো তোমরা ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার সেখানে আনসিন প্যাসেজ থাকে, সেখান থেকে আমাদের অ্যান্সার করতে হয় 10 মার্কসের। তো মূলত কীভাবে অ্যান্সার করতে হবে এবং আনসিন প্যাসেজগুলো কীরকম হয় সে সম্পর্কে আমাদের আজকের ক্লাস। আমরা অ্যানুয়াল সিলেবাস অনুসারে অর্থাৎ তোমাদের যে রেফারেন্স বুক অ্যাডভান্স লার্নার সেখান থেকে অর্থাৎ মডেল কোয়েশ্চেন 21 থেকে আমরা এই আনসিন প্যাসেজগুলো শুরু করেছি। তো আশা করি তোমরা পুরো ভিডিওটি দেখবে এবং তোমাদের জন্য এটা উপকারী হবে, অ্যান্সার করতে সহজ হবে। তো চলো আমরা দেখি আমাদের যে আনসিন প্যাসেজ প্রথমে যেটা রয়েছে। তো the learning outcomes after completing this lesson, student will be able to read and understand different kinds of unseen passages, transfer information and identify true or false and write correct information. অর্থাৎ তোমরা যে আজকের লেসনটা শেষ করলে এখান থেকে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ আনসিন প্যাসেজ, বিভিন্ন ধরনের আনসিন প্যাসেজগুলো তোমরা পড়তে পারবে, বুঝতে পারবে, ইনফরমেশনগুলো ট্রান্সফার করতে পারবে এবং ট্রু অ্যান্ড ফলস যেগুলো সেগুলো আইডেন্টিফাই করে তোমরা কারেক্ট অ্যান্সারগুলো লিখতে পারবে। তো আনসিন প্যাসেজ 1, তো এখানে একটি আনসিন প্যাসেজ রয়েছে তোমাদের অ্যাডভান্স বুকস থেকে আমি এটা নিয়েছি। দেখো আমি পড়ে শোনাচ্ছি। মেনি ইয়ার্স এগো দ্য সামার ওয়াজ ভেরি হট অ্যান্ড ড্রাই ইন নূরগঞ্জ। অনেক বছর আগে নূরগঞ্জের যে গ্রীষ্মকাল সেটা শুষ্ক ছিল এবং খুবই গরম ছিল। দ্য মনসুন ওয়াজ লেট অ্যান্ড দেয়ার ওয়াজ নো রেইন। এখানে যে বর্ষাকাল সেটা একটু লেট করে এসেছিল এবং এখানে কোনো বৃষ্টি হয়নি। The farmers sat under an old banana tree and talked about rain. তো যারা গ্রামের ফার্মার ছিল, কৃষক ছিল, তারা একটি পুরনো বটগাছের নিচে বসে বৃষ্টি সম্পর্কে কথা বলতেছিল। বাট স্টিল ইট ডিড নট কাম, কিন্তু তারপরেও বৃষ্টি আসেনি। The children painted themselves with mud. They danced and sang, but still the rain did not come. শিশুরাও গান অর্থাৎ বৃষ্টির জন্য যে প্রেয়ার বা গান সেটা করেছিল, কিন্তু বৃষ্টি আসেনি বা রেইন হয়নি। সালমাস গ্র্যান্ডফাদার হ্যাড নো ওয়ার্ক। সালমার যে গ্র্যান্ডফাদার ছিল তার অ্যাকচুয়ালি কোনো কাজ নেই। হি লুকড আপ অ্যাট দ্য স্কাই, সে আকাশের দিকে তাকিয়েছিল। ইট ওয়াজ ব্লু, সেটা নীল ছিল। হি লুক ডাউন অ্যাট দ্য আর্থ, সে মাটিতে তাকালো। ইট ওয়াজ ব্রাউন, সেগুলো ব্রাউন কালার। হি লুকড অ্যাট হিজ ক্রপস ইন দ্য ফিল্ড, সে তার মাঠে যেই ফসল ছিল সেগুলোর দিকে তাকালো। দে ওয়ার ইয়েলো, সেগুলো হলদে হয়ে গেছে। তোমরা জানো ক্রপসগুলো তো গ্রিন থাকে, বাট সেগুলো হলদে হয়ে গিয়েছিল। হোয়াট ক্যান আই ডু হিয়ার, সে বললো আমি এখন কি করতে পারি। অর্থাৎ তোমরা এখান থেকে ইনফরমেশনগুলো আমরা নিয়ে আমরা যেটা ইনফরমেশন ট্রান্সফার বলি, অর্থাৎ কোশ্চেন অ্যান্সার 3 এ নম্বরে যেটা ইনফরমেশন ট্রান্সফার থাকে সেটা। তো প্রশ্নটা মূলত কীরকম থাকবে প্যাসেজ দেখো, প্রশ্নটা এরকম থাকবে। অর্থাৎ এখানে দেখো কমপ্লিটিং দ্য ফলোইং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজের মধ্যে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে আমরা মূলত এই কলম গ্যাপগুলো পূরণ করব। তো তোমরা অবশ্যই অ্যান্সার কীভাবে লিখবে সেটা আমি শিখিয়ে দেবো। প্রথমে দেখো এখানে 5টা গ্যাপ রয়েছে, অর্থাৎ 1 2 3 and 4 5। তো প্রথমে দেখো এখানে রয়েছে নেম দ্য স্কাইয়ের কালার কেমন ছিল, তোমরা প্যাসেজ অনুসারে দেখো। এবং প্লেস যেটা এখানে ক্রস দেওয়া আছে এটার অ্যান্সার তোমাদেরকে করতে হবে না। অর্থাৎ 1 নম্বর অ্যান্সার গ্যাপ যেখানে আছে সেটা আমরা দ্য স্কাই, এখানে স্কাইয়ের কালারটা কীরকম ছিল তোমরা দেখো। এখানে লেখা আছে এখানে লেখা কী ছিল, হি লুকড আপ অ্যাট দ্য স্কাই, ইট ওয়াজ ব্লু, অর্থাৎ যে আকাশের যে রঙটা সেটা কী কালার ছিল, ব্লু কালার ছিল। তো আমরা এখান থেকে লিখতে পারবো, অর্থাৎ প্রথম যে সেন্টেন্সের গ্যাপে যেটা আমাদের হবে সেটা হচ্ছে ব্লু হবে। এরপরে হি লুকড ডাউন দ্য আর্থ, তারপরে দেখো আর্থের কালার কেমন ছিল, ব্রাউন ছিল। তো এটার প্লেসটা কোথায় ছিল,
তোমরা জানো কোথাকার মাটি ছিল, এটা নূরগঞ্জের মাটি ছিল। তো এখানে প্লেস নূরগঞ্জ বসবে। এরপরে ক্রপস যেটা আছে সেটার কালার কীভাবে কী ছিল দেখো, ইয়েলো ছিল, সেটা কোথাকার সেটাও এখন আমরা অ্যান্সারগুলো লেখার সময় আমরা পুরো বক্সের ভেতরে বক্স করে অ্যান্সার করার প্রয়োজন নাই, পুরো বক্স তোলার। তোমরা শুধুমাত্র 1 2 3 4 and 5 এভাবে লিখে তোমার 1-এ যা বসবে সেটা তুমি বসাবে, B2 3 and 4 and 5। তো দেখো অ্যান্সারগুলো আমি কীভাবে লিখেছি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম 3A এভাবে তোমরা লিখে তারপরে অ্যান্সারগুলো করবে। দেখো প্রথমে যেটা রয়েছে নম্বর 1 সেটা হচ্ছে ব্লু কালার, অর্থাৎ দ্য স্কাইয়ের কালার কী ছিল, ব্লু কালার ছিল। তো আমরা শুধুমাত্র অ্যান্সার লেখার সময় 1 লিখে আমরা এভাবে ব্লু লিখবো, আমরা পুরো বক্সটা করার প্রয়োজন নেই আমাদের। এরপরে যেটা আছে নাম্বার 2 দেখো, যেটা আছে দ্য আর্থ, এটার কালার কী ছিল, ব্রাউন ছিল। প্যাসেজের মধ্যে তথ্যগুলো আছে দেখো। এরপরে দেখো কোথাকার, এই যে আর্থ যেটা অর্থাৎ মাটি কালার ছিল ব্রাউন, কোথাকার, নূরগঞ্জ, যেহেতু আমরা নূরগঞ্জের কথা নিয়ে কথা বলছিলাম। তো নম্বর 4 যেটা আছে ক্রপস, সেটার কালার কীরকম ছিল, এখানে লেখা আছে দেখো, দ্য ক্রপস হচ্ছে ইয়েলো, অর্থাৎ এগুলো হলদে কালার হয়ে গিয়েছিল। তো এটার প্লেস অর্থাৎ কোথাকার ফসল, সেটা ফিল্ডসের অর্থাৎ মাঠের যে ফসলগুলো সেগুলো কী কালার ছিল, ইয়েলো কালারে ছিল। তো আমরা এইভাবে ইনফরমেশনগুলো প্যাসেজ থেকে নিয়ে আমরা এইভাবে ঠিক এইভাবে অ্যান্সারগুলো করব। আমরা পুরো বক্সটা না লিখে শুধুমাত্র অ্যান্সারগুলোই লিখবো। আমি যেভাবে এখানে লিখেছি তোমরা শুধু এইভাবেই অ্যান্সারগুলো লিখবে। তো এরপরে জানো আরও একটি পার্ট রয়েছে, অর্থাৎ 3-এর A এবং 3-এর B, অর্থাৎ দুইটা প্যাসেজ আলাদা আলাদা থাকবে। তো এরপরে দেখো আমরা আনসিন প্যাসেজ 1-এর পরবর্তী অংশে যাই। এখানে আরেকটি প্যাসেজ রয়েছে, তোমরা খেয়াল করো। আরেকটি প্যাসেজ ভিন্ন। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ ফার্মার, হি ওয়াজ ওল্ড অ্যান্ড উইক বাট ক্লেভার, হি হ্যাড 2 sons, they were young and strong but lazy. One day the old farmer called his sons to his bed. Now, my sons, he said, I am very old and sick and soon I will die. But I am rich, so you can also be rich. The 2 sons were surprised. Where are all your riches? They asked. তারা বললো আপনার যে ধন সম্পত্তি সেগুলো কোথায়? You will find all of my riches in our fields. তো উনি বললো যে তোমরা আমার ধন সম্পদ যা কিছু রয়েছে সেগুলো আমার যে জমি রয়েছে সেখানে দেখতে পাবে। The old man replied. And a few days later he died. কিছুদিন পরে সে মারা গিয়েছিল। So the 2 sons were very sad, but they were also greedy. We can be rich, they said. We have riches in our fields. So they quickly began to dig and dig. অর্থাৎ তারা ভাবলো যে মাঠের মধ্যে হয়তো গুপ্তধন বা সম্পত্তি রয়েছে, তারা মাটিগুলো খুঁড়তে লাগলো। তো এই হলো আমাদের যে প্যাসেজ, সেটা আমরা অ্যান্সার যেভাবে প্রশ্নগুলো অর্থাৎ ট্রু ফলস থাকে এই অংশে দেখো প্রশ্নগুলো, অর্থাৎ রাইট ট্রু অর ফলস, এই ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ ট্রু ফলস আইডেন্টিফাই করে আমাদের ফলস হলে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে। তো এখানে যেটা রয়েছে খেয়াল করো, এখানে দ্য সন্স অফ দ্য ফার্মার ওয়ার নট ইনঅ্যাক্টিভ, এটা একটা প্রশ্ন। ওয়ান ডে দ্য ফার্মার কল্ড হিজ সন বিসাইড হিম, তো সে তার যে সন্তান ছিল তাদেরকে তার পাশে ডাকলো। দ্য 2 sons were happy, তারা খুব সুখী ছিল, খুশি হয়েছিল। হি ডাইড আফটার সাম ডেজ, দ্য ফার্মার ওয়াজ নট পুয়ার। তো এই অ্যান্সারগুলো খেয়াল করো, তোমরা দেখো কীভাবে অ্যান্সারটা সাজিয়েছি। তো প্রথমে অ্যান্সার টু দ্য কোশ্চেন 3B আমরা এভাবে লিখে আমরা অ্যান্সারগুলো লিখব। তো প্রথমে যেটা রয়েছে 2 এর অ্যান্সার 1 নম্বর হচ্ছে ফলস। দ্য সন্স অফ দ্য ফার্মার ওয়ার নট ইনঅ্যাক্টিভ, তো অর্থাৎ কৃষকের যে ছেলেগুলো ছিল সেগুলো অলস ছিল না, তাহলে অলস ছিল। তো দ্য সন্স অফ দ্য ফার্মার ওয়ার নট অ্যাক্টিভ, অর্থাৎ কৃষকের যে সন্তানরা ছিল তারা অ্যাক্টিভ ছিল না বা কাজকর্ম করতো না, অলস ছিল। এটা আমরা ফলস লিখে এভাবে কারেক্ট অ্যান্সারটা লিখব। এরপরের যেটা আছে দেখো ট্রু। ওয়ান ডে দ্য ফার্মার কল্ড হিজ সন বিসাইড হিম, তার পাশে সন্তানদেরকে ডেকেছিল, এটা ট্রু। নাম্বার 4 2 3, এখন দেখো এখানে নাম্বার 1 হবে 1 2 3 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে কি 3 ফলস। দ্য 2 sons were sad, অর্থাৎ তোমার গল্পের শুরু হচ্ছে দুইজন যে ওর বাবা মরে যাওয়ার পরে ওরা দুঃখিত হয়েছিল, অর্থাৎ ওদের মন খারাপ ছিল। দ্য 2 sons were sad, এখানে হ্যাপি হবে না। এরপরে যে অ্যান্সারটা হচ্ছে নম্বর 4, এটা ট্রু। হি
ডাইড আফটার সাম ডেজ, কিছুদিন পরেই সে মারা গিয়েছিল ওদের সাথে কথা বলার পরে, এটা সত্য। এরপরে যেটা 5, অর্থাৎ দ্য ফার্মার ওয়াজ নট পুয়ার, যে কৃষক সে গরিব ছিল না, এটা ট্রু, অর্থাৎ সে রিচ ছিল, ধনী ছিল, তার মানে সে গরিব ছিল না। তার মানে এইভাবে আমরা আনসিন প্যাসেজের যে বি ট্রু ফলস সেটা আমরা অ্যান্সার করবো, অর্থাৎ কারেক্ট অ্যান্সার লিখবো, ফলস হলে কারেক্ট অ্যান্সার লিখবো, ট্রু হলে শুধু ট্রু লিখবো। তো এরপরে দেখো কী রয়েছে তোমাদের আনসিন প্যাসেজ 2, আরও একটি আনসিন প্যাসেজ তোমাদের জন্য রয়েছে। তো এখানে দেখো সেম আরও একটি প্যাসেজ, এটার অ্যান্সার আমরা মূলত করে দেখাবো এখানে তোমাদের যে কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। তো প্রথমের নাম যেটা রয়েছে প্রফেশন, ওয়ার্ক প্লেস, প্রফেশন তোমরা জানো পেশা, ওয়ার্ক প্লেস কোথায় জব করে, জব প্লেস। সাবিনা, সালমাস ফাদার, তিনজন। তো সাবিনার প্রফেশন কি, ওয়ার্ক প্লেস কোথায়, অর্থাৎ সে কোথায় জব করে। সালমা তার প্রফেশন এবং তার ওয়ার্ক প্লেস জানতে চাওয়া হয়নি। অ্যান্ড সালমাস ফাদার তার প্রফেশন কি এবং ওয়ার্ক প্লেস সে কোথায় জব করে সেটা এখানে জানতে চাওয়া হয়েছে। 1 2 3 4 5। তো আমরা অ্যান্সারগুলো কীভাবে করব খেয়াল করো। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম 3A, অর্থাৎ এভাবে লিখে আমরা তারপরে অ্যান্সার করব। প্রথমে যেটা দেখো যে সাবিনার প্রফেশন, অর্থাৎ নাম্বার 1-এ যেটা সে স্টুডেন্ট, অর্থাৎ সাবিনা ইজ স্টুডেন্ট, তোমার মূল প্যাসেজের মধ্যে দেখো সে স্টুডেন্ট আর রয়েছে। এরপরে যেটা রয়েছে 2 নম্বর ওয়ার্ক প্লেস শেরপুর হাই স্কুল, অর্থাৎ সে কোথায় যেহেতু প্রফেশন স্টুডেন্ট, তার সেই স্টুডেন্ট তার ওয়ার্ক প্লেস, অর্থাৎ সে কোথায় লেখাপড়া করে, শেরপুর হাই স্কুলে লেখাপড়া করে। আমরা 2 নম্বর লিখে শেরপুর হাই স্কুল লিখবো, মূল প্যাসেজের মধ্যে কিন্তু তথ্যগুলো রয়েছে। এরপরে যেটা রয়েছে দেখো সালাম, সেটা হচ্ছে যে 3 নম্বর, সে তার প্রফেশন কি, স্টুডেন্ট, তার ওয়ার্ক প্লেস এখানে জানতে চাওয়া হয়নি, ক্রস, সেজন্য আমরা এটা লিখবো না। তারপরে যেটা রয়েছে সালামস ফাদার, এখানে নম্বর 4-এ সে তার প্রফেশন কি তোমরা জানো, মূল প্যাসেজের মধ্যে লেখা আছে, তার বাবা একজন শপকিপার অর্থাৎ দোকানদার। তো তার যে ওয়ার্ক প্লেস সেটা হচ্ছে কোথায়, সেও শেরপুরের দোকান অর্থাৎ তার শেরপুরে তার দোকান রয়েছে, সে শপকিপার। তো এইভাবে আমরা 1 2 3 4 5 লিখ, অর্থাৎ গ্যাপের যে জায়গাগুলো সেগুলো 1 2 3 4 5 দেওয়া আছে, আমরা শুধুমাত্র এইভাবে অ্যান্সারটা লিখবো, আমরা পুরো বক্স না করে শুধু গ্যাপ নাম্বারগুলো বসিয়ে আমরা অ্যান্সারটা লিখে দেবো। তো মূল প্যাসেজের মধ্যে ইনফরমেশনগুলো থাকবে, তোমরা এইভাবেই আনসিন প্যাসেজের অ্যান্সারগুলো, অর্থাৎ ইনফরমেশন ট্রান্সফার বলা হয় এটাকে, এটা তোমরা করবে। তো এর পরের অংশটা দেখো, পরবর্তী যে আনসিন প্যাসেজের পার্ট মানে যেটা থাকে কলাম বি, যেটা থাকে দুইটা আনসিন প্যাসেজ থাকে, এখান থেকে আমাদের ট্রু ফলসগুলো আইডেন্টিফাই করতে হবে। রাইট ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট অ্যান্সার, এখান থেকে আমাদের ট্রু ফলসগুলো আইডেন্টিফাই করে আমরা কারেক্ট অ্যান্সারগুলো লিখবো। এটাও তোমাদের যে অ্যাডভান্স বুক রয়েছে সেখান থেকে আমি মূলত প্যাসেজটা নিয়েছি। তো যেভাবে আমরা অ্যান্সার করব সেটা একটু খেয়াল করো, তোমরা দেখো প্রশ্নগুলো কী রয়েছে। প্রথমে যে প্রশ্ন সেটা হচ্ছে যে আনোয়ার হোসেন হ্যাজ ট্রাভেল টু থাইল্যান্ড। তারপরে যে প্যাসেজ রয়েছে দেখো, সেন্টেন্স রয়েছে, থাইল্যান্ড ইজ এ কোল্ড কান্ট্রি, ইট রেইনস অল দ্য টাইম ইন থাইল্যান্ড। তারপরে যেটা রয়েছে দেখো, সাম থাই ফার্মার্স ইউজ পাম্পস ইন দেয়ার ফিল্ড। তারপরে যেটা রয়েছে 5, সাবিনাস গ্র্যান্ডফাদার ওয়ান্টেড টু ইউজ দ্য ফার্ম ইন বাংলাদেশ। তো আমরা দেখো অ্যান্সারগুলো আমরা কীভাবে ট্রু ফলসগুলো লিখি। তো এরপরে যেটা আমরা অ্যান্সার কীভাবে লিখবো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 3B লিখে আমরা নাম্বার 1 যেটা ট্রু, দেখো আনোয়ার হোসেন হ্যাজ ট্রাভেল টু থাইল্যান্ড, প্রথমে প্যাসেজের মধ্যে দেখো সাবিনাস গ্র্যান্ডফাদার ট্রাভেল টু থাইল্যান্ড, সে থাইল্যান্ডে ভ্রমণ করেছিল, অর্থাৎ এটা ট্রু। তারপরে 2 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে ফলস, অর্থাৎ থাইল্যান্ড ইজ এ হট কান্ট্রি। এখানে মূল প্যাসেজের মধ্যে দেখো আমাদের লেখা আছে যে এখানে এটা খুবই গরম ওখানে পড়ে, তাহলে আমরা এখানে আমাদের যে প্রশ্ন ছিল থাইল্যান্ড ইজ এ কোল্ড কান্ট্রি, এটা হবে কি থাইল্যান্ড ইজ এ হট কান্ট্রি, গ্রীষ্ম প্রধান দেশ। নাম্বার 3 যেটা আছে সেটাও ফলস, এখানে প্রশ্ন ইট রেইনস অল দ্য টাইম ইন থাইল্যান্ড, অর্থাৎ সারা বছরে সেখানে বৃষ্টি হয় বছর জুড়ে। তো ফলস অ্যান্সার, এখানে দেয়ার ইজ নো রেইন ইন দ্য থাইল্যান্ড, এখানে খুব কম বৃষ্টিপাত হয়। তো এরপরে যেটা রয়েছে নাম্বার 4, এটাও ফলস, দেখো সাম থাই ফার্মার্স ইউজ পাম্প ইন দেয়ার ফিল্ডস, এখানে ফলস, এটার কারেক্ট অ্যান্সার হবে কি অল থাই ফার্মার্স ইউজ পাম্পস ইন দেয়ার ফিল্ডস, অর্থাৎ থাইল্যান্ডের সব কৃষকরাই পাম্পের সাহায্যে তাদের সেচের যে কার্যক্রম সেই সেচ প্রদান করে থাকে পাম্পের সাহায্যে। সাম অফ
থাই ফার্মার্স না, এখানে হচ্ছে যে অল দ্য থাই ফার্মার্স, তো থাইল্যান্ডের সকল ফার্মার্সরাই অর্থাৎ কৃষকরাই পাম্পের সাহায্যে পানি সেচের ব্যবস্থা করে থাকে। এরপরে যেটা রয়েছে, সাবিনাস গ্র্যান্ডফাদার ওয়ান্টেড টু ইউজ পাম্প ইন বাংলাদেশ, অর্থাৎ সাবিনার যে দাদা সে বাংলাদেশে এই ধরনের পাম্প ব্যবহার করে সেচ দিতে চেয়েছিল। হ্যাঁ, এটা ট্রু, এই জন্য আমরা শুধু এখানে ট্রু লিখব। তোমরা এইভাবেই মূলত অ্যান্সারগুলো লিখবে। এরপরে তোমাদের জন্য রয়েছে হোমওয়ার্ক, একটি মডেল কোশ্চেন আমি দিয়েছি, দেখো এটা ভালো করে খেয়াল করবা। এই ভিডিওটাকে পজ করে তারপরে তোমরা এখান থেকে প্যাসেজটা পড়ে আমি যেভাবে অ্যান্সার লিখেছি সেভাবে অ্যান্সার লিখে হোমওয়ার্ক করে বাসায় রাখতে পারো, অথবা আমাকে গুগল ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট হিসেবে তোমরা জমা দিতে পারো। তো এটা হোমওয়ার্ক হিসেবে তোমরা জমা দেবে অথবা করে রাখবে। আমরা রেগুলার ক্লাস যদি আমাদের শুরু হয় তখন আমরা এগুলো চেক করব। তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্তি। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদ।